গুড ইভিনিং। চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ডিমের কোরমা। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। প্রথমে আমরা ডিমের কোরমা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 3টে ডিম আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। চলুন, আমার ডিমটা হয়ে গেছে, এবার আমি ডিমটা নামিয়ে নেব। তো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আর মনে হচ্ছে আমি এটা হালকা করে ভাজবো, হালকা করে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। আর আমি এরই সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম। এবার আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। আর তারই সাথে সামান্য পরিমাণে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি হালকা করে নাড়তে থাকবো। আমি 3 থেকে 4 মিনিট এটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমার এই পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন। তো এরই মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো যতক্ষণ না পেঁয়াজগুলো নরম না হবে ততক্ষণ আমি এগুলো বয়েল করে নেব ভালোভাবে। তো এটাকে আমি এখন 5 মিনিটের জন্য বয়েল করার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো ডিমের কোরমা বানানোর জন্য আমাকে প্রথমেই সুতোর সাহায্যে ডিমগুলো দুভাগে ভাগ করে নিতে হবে। তো আমি ভাগ করে নিয়েছি। এবার এর উপরেই আমি হালকা পরিমাণে লবণ আর হালকা পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দেবো। তো আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তো তো আমি এটা এইভাবে একটু মাখিয়ে নিয়েছি। এটা আমি 1 মিনিটের জন্য এইভাবে মাখিয়ে রাখবো। এটা আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। দেখুন এটার জলটা মরে গেছে। এটা আমি, আপনারা হয়তো ভাবছেন যে এটা আমি কেন করেছি, কারণ এটা আমি পেস্ট করার জন্য এইভাবে করেছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব একটু ঠান্ডা করার পর। তো আমি এখানে গ্যাসের মধ্যে আবার প্যানটা চাপিয়ে নিয়েছি। তো এবারে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি 2 চা চামচ, আর আমি 1 চা চামচ বাটার দিয়ে দেবো উপরে। তো চলুন, এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলো নিয়েছি দুভাগ করে, সেগুলো আমি হালকা করে ছেড়ে দেব ভাজার জন্য। এবার আমি ডিমের এই দিকেরটাও সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমি এবার ডিমগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি, যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো ডিমটা আমার হয়ে গেছে। এবার আমি এটা একটা চামচের সাহায্যে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমি ওই একই প্যানের মধ্যে বসিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেবো। তো আমি ওই তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর 3 থেকে 4টে এলাচ দিয়ে দিচ্ছি। আর অতি অবশ্যই লাস্টে যেন মৌরিটা মনে করে দিয়ে দেবেন, হালকা মৌরি দিয়ে দেবেন। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দেবেন। আদা রসুন পেস্ট দুটো আমি একসঙ্গে বসিয়ে নিয়েছি। এর সাথে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন। এবার যে আমি কাজু আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। আর আমি এর উপর থেকে হালকা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট আবারও নাড়িয়ে নেব। আর আমি এখানে একটু হালকা পরিমাণ জল দিয়ে নেব।
আমি এবার এটাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার এরই ওপর থেকে আমি মিশিয়ে দেবো 2 চামচ মতো দই। তো এটাকে আমি আরও ভালো করে 2 মিনিটের মতো নাড়িয়ে নেব। আর এরপরে আমি এর উপর থেকে 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দেওয়ার পর আমি এটাকে 2 মিনিট মতো আরও কষিয়ে নেব। তারপরে যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। 2 মিনিট মতো কষানোর পর আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো। তো এটা আমার 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে বাটারে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম সেগুলো আমি হালকাভাবে দিয়ে দেবো। দেখুন এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমাদের শাহী ডিমের কোরমা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। চলুন ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এন্ড ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।